একটি বেলুন যা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের সীমান্তে গিয়ে পৌঁছেছে, আর এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির সীমান্তে। জানা গেছে, বেলুনটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উড়ানো হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে হঠাৎ রশি ছিঁড়ে বেলুনটি বাতাসে ভেসে দিগ্ভ্রান্ত হয়ে চলে যায় এবং এক পর্যায়ে ভারতের সীমান্তে গিয়ে পড়ে। কাছাড় জেলা পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম বড় করে লেখা রয়েছে। পাশাপাশি এতে ৩ জন ব্যক্তির ছবি এবং বাংলায় আরো কিছু লেখা ছিল। পুলিশ ধারণা করেছে, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান বা উৎসব উপলক্ষে বেলুনটি উড়ানো হয়েছিল, যা বাতাসের গতিপথে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। খবর পেয়ে কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে বেলুনটি জব্দ করে। পরে বিস্তৃত পরীক্ষা নিরীক্ষা শেষে পুলিশ জানায়, বেলুনটির সঙ্গে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিষয়টিকে হালকাভাবে নেয়নি ভারতীয় প্রশাসন। কিভাবে বেলুনটি নজরদারি এড়িয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কাছাড় জেলায় পৌঁছালো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। যদিও স্থানীয় অনেক বাসিন্দার ধারণা এটি নিছকই একটি উৎসবের বেলুন, যা বাতাসের কারণে দিগ্ভ্রান্ত হয়ে ভারতে চলে গিয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনাটি বর্তমানে আসাম ও সিলেটের সীমান্তবর্তী এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।